অনেকেরই বুকে ব্যথা হচ্ছে, তারা প্রাথমিকভাবে ধারণা করে নিচ্ছেন যে এটি গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যার কারণে হচ্ছে। এই যে বুকে ব্যথার কারণ, সেটি কি আসলে হার্টের কারণে হচ্ছে নাকি অ্যাসিডিটির কারণে হচ্ছে? এটি কি আসলে যারা দর্শক রয়েছে তাদের বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? অস্বস্তি যেটা বুকের মধ্যে হয় ওটা কিন্তু মনে হয় যে আমি গ্যাস্ট্রিকের অ্যাসিডিটির কারণে হয়েছে। বাঙালি কিন্তু, এবং এটা কিন্তু অনেকে এটাকে বুঝতে পারে না যে তার হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে। তাহলে হয় কি, তার চিকিৎসা মানে অ্যাকিউট যখন অবস্থায় সে যেতে পারে, কিছু চিকিৎসা আমরা দেই যেটা তার সাথে সাথে, যেমন প্রাইমারি পিসিআই করি আমরা, মানে সাথে সাথে ওই যে অ্যাকিউট করোনারি সিনড্রোম, হার্ট অ্যাটাক হলে আমরা তার ইয়ে করি, ব্লক সরিয়ে, করোনারি ব্লক সরিয়ে ওখানে স্টেন্ডিং করে দিই, অথবা আমরা ওই যে থ্রোম্বোলাইটিক্স দিই যাতে ওই যে রক্তনালীর যে ক্লটটা গলে যায়। ওটা তো সে চিকিৎসা পায় না, এটার একটা নির্দিষ্ট সময় আছে, আর 12 ঘন্টা এর মধ্যে না গেলে আমরা তখন কি মানুষ মানে তার ওয়ান্স তার ড্যামেজ হয়ে যায়, হার্ট অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, এই জন্য দেখা যায় হার্ট বড় হয়ে যায়, শ্বাসকষ্ট নিয়ে পড়ে, হার্ট ফেলিওর ডেভেলপ করে এগুলি। তো এটা আর সবাই কিন্তু বলে আমার গ্যাসের সমস্যা। হ্যাঁ, আমাদের দেশের লোক হার্ট ডিজিজ আসলে বলবে আমার কোনো সমস্যা নাই, গ্যাসের সমস্যা। কিন্তু আসলে কিন্তু এটার ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট ডিসিশন। সামটাইমস আরও আছে যে আমরা বলি জার্ড যেটা বলি, হ্যাঁ, ওটাতে কিন্তু এসোফেজিয়াল স্পাজম হয়, তো ওটা একদম বুকে ব্যথার মতো হয়। তো এটা করতে হলে কিছু নির্দিষ্ট টেস্ট আছে যেটা তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং তাকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা তার হার্টে না গ্যাসে। কখন আসলে চিকিৎসকের কাছে আসা বাঞ্ছনীয়? এই যে আমি বললাম যাতে সিমটমগুলি যদি তীব্র হয়ে যায়, দেখা যাচ্ছে সে বুকে ব্যথা হচ্ছে, হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে বা অস্বস্তি লাগছে, হ্যাঁ, আর তারপর শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন এই যে সিমটমগুলি যখন দেখা দিবে তখন তার চিকিৎসকের শরণাপন্ন। এবং তার যদি ভারী ভারী লাগে, বুক ভার হয়ে আসে, এটাও কিন্তু একটা, এটা গ্যাস্ট্রিকের মানে সে ভাবে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে, আসলে বুক ভার হয়ে আসা কিন্তু একটা হার্টের একটা সিমটম, হার্ট অ্যাটাকের।